শুরুতেই জানিয়ে দেব, দেশ থেকে আইনের শাসন উধাও হয়ে গেছে অভিযোগ মির্জা ফখরুলের। জানিয়ে দেব, বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে অভিযোগ ওবায়দুল কাদেরের। এছাড়া রয়েছে গোটা দেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ রুহুল কবির রিজভীর। সর্বশেষ রয়েছে 6 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ থেকে আইনের শাসন উধাও হয়ে গেছে অভিযোগ মির্জা ফখরুলের। বর্তমানে দেশে আইনের শাসন ও দুঃশাসন উধাও হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় অন্যায়ভাবে গ্রেফতার ও সাজাপ্রাপ্ত যুবদল কমিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ মিথ্যা মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস.এম. ওবায়দুল হাসান নাসেরের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ হাইকোর্টের জামিন শেষে আজ কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসাইন কাইকোবাদ সহ অন্যান্য নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ ও রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাদ্দাম হোসেনের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই বিবৃতি দেন তিনি। বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, 7 জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও বেশি মাত্রার বেপরোয়া হয়ে উঠেছে, কর্তৃত্ববাদী জুলুমবাজ হয়ে উঠেছে। অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সহ গণতন্ত্র মানা বিরোধী দল ও ভিন্নমত পথের মানুষের উপর দমন পীড়নের খড়গ নামিয়ে এনেছে দখলদার সরকার। জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা চলমান আওয়ামী দমন পীড়নেরই ধারাবাহিকতা। তিনি বলেন, বিরোধী দল নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশকে বাকশাল বন্দিশালা বানানো হয়েছে। বর্তমানে দেশ থেকে আইনের শাসন ও সুশাসন উধাও হয়ে গেছে বলেও তিনি গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। দেশে এক সর্বগ্রাসী অরাজকতার ডালপালা বিস্তার লাভ করছে। অবৈধ আওয়ামী শাসক গোষ্ঠী তাদের দুঃশাসন প্রলম্বিত করতেই শহর থেকে গ্রাম সর্বস্তরে সর্বত্র ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। সারা দেশে প্রতিনিয়ত সরকারের মদদে বিরোধী নেতাকর্মীদের মিথ্যা মামলা, ফরমায়েশি সাজা প্রদান সহ জামিন নামঞ্জুরের মাধ্যমে কারারুন্তীকরণ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। অবিলম্বে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এস.এম. ওবায়দুল হক নাসির সহ উল্লেখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল। বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে অভিযোগ ওবায়দুল কাদেরের। জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে অপকৌশল গ্রহণ করায় বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই বিবৃতি প্রদান করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির রাজনৈতিক দল হিসেবে গণরাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারছে না। তাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিতভাবে গণমাধ্যমে একই গীত গিয়ে চলছেন, প্রতিনিয়ত অত্যাচার নির্যাতনের মিথ্যা ও ভিত্তিহীন গল্পের অবতারণা করছেন। তিনি বলেন, জনগণের জন্য রাজনৈতিক কোনো কর্মসূচি দেওয়ার ব্যর্থতা ঢাকার জন্য এই অপকৌশল অবলম্বন করছে। সন্ত্রাসী দল বিএনপির নেতারা নিজেদের অত্যাচারিত নির্যাতিত দেখিয়ে সিম্প্যাথি কার্ড খেলার অপচেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সুদৃঢ় অবস্থান রয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে। বিভিন্ন দেশ ও সংস্থা তাদের নেতৃবৃন্দ সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দন জানিয়েছেন এবং তার সরকারকে স্বীকৃতি প্রদান করেছেন। তিনি বলেন, এখন অস্তিত্ব সংকটে থাকা রাজনৈতিক দেউলিয়ত্বের কাছাকাছি পৌঁছে যাওয়া বিএনপি সরকারের অস্তিত্ব নিয়ে কথা বলছে। বিএনপি কৃত্রিমভাবে সৃষ্ট একটি রাজনৈতিক দল। বিএনপির নেতৃবৃন্দ টিকে থাকার জন্য সর্বদা মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে বক্তব্য উপস্থাপনের মাধ্যমে রাজনীতিতে কৃত্রিম সংকট তৈরি করার অপচেষ্টা চালায়। কাদের বলেন, বিএনপির নেতৃবৃন্দের বোঝা উচিত বিরোধী দল নয়, বরং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের নিয়ন্ত্রণে সরকারকে কাজ করতে হয়। সুতরাং নিজেদের নেতাকর্মীদের রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিবৃত্ত থাকাই বিএনপির জন্য শ্রেয়। সড়ক পরিবহন সেতুমন্ত্রী আরও বলেন, সফল রাষ্ট্রনায়ক দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করছে। জনগণের সেবা করাই আওয়ামী লীগের রাজনীতির মূলনীতি। আওয়ামী লীগ সবসময় শাসন, শোষণ ও জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের অধিকার আদায় সংগ্রাম করে যাচ্ছেন। গোটা দেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ রুহুল কবির রিজভীর। সরকার তার লোকদের সুখে শান্তিতে রাখতে গোটা দেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে
দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপি 23 নং ওয়ার্ডের উদ্যোগে খিলগাঁও তালতলায় প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ মানুষদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন, লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমিন নীলু। রিজভী বলেন, এই দেশে নাকি উন্নয়ন করা হয়েছে। প্রতিদিন আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা চিকিৎসার কথা বলতে বলতে তাদের গলার ভিতরে আলসার হয়ে গেছে। যদি সত্যিকারের উন্নয়ন হয় তবে সেই উন্নয়ন তো হবে মানুষের কেন্দ্র করে, মানুষকে কেন্দ্র করে। আওয়ামী লীগ নেতাদের বিদেশে বাড়ি বানানোর জন্য তো উন্নয়ন নয়। যেই উন্নয়নের ছবি দেখে আওয়ামী লীগের নেতারা আঙুল ফুলে কলাগাছ হয়ে যায়, সেই উন্নয়ন তো জনগণ দেখতে চায়নি। তিনি বলেন, জনগণ একটু বুক ভরে নিঃশ্বাস নিতে চায়, এটা নিশ্চিত নিরাপত্তার মধ্যে থাকতে চায়, বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে চায়, কিন্তু এই সরকার তা দেয়নি। জনগণের অক্সিজেনের কেড়ে নিয়েছে, নিঃশ্বাস প্রশ্বাস কেড়ে নিয়েছে, তথাকথিত উন্নয়নের নামে দেশকে একটি গ্যাস চেম্বারে পরিণত করছে। আজ দেশে বৃক্ষ নেই, নদী ভরাট, খালবিল ভরাট সব দখল করেছে। তাহলে বৃষ্টি কেন হবে? তাহলে গাছের পাতা কেন থাকবে? গাছে ফল থাকবে কেন? রিজভী বলেন, সমস্ত বিশেষজ্ঞরা বলছেন যে কয়লা পরে বিদ্যুৎ তৈরি করা যাবে না। এই সরকার কথা শোনেনি, কারণ তার লোকদের টাকা চাই, লোকদের পকেট ভরা চাই। আপনার লোকদের সুখে শান্তিতে রাখতে আজ গোটা দেশের মানুষকে হুমকির মুখে, মৃত্যুর মুখে ঠেলে দিয়ে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছেন। কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছেন। তার পরিণতি কি? আজ 28 দিন যাবৎ দেশের মানুষ তাপদাহে পড়ছে। স্কুলের ছাত্র শিক্ষক সহ 17 জন মারা গেছেন। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানের সমালোচনা করে রিজভী বলেন, উনি তো অনেক আগে থেকেই গণতন্ত্র হত্যা করেছেন। এখন সেই গণতন্ত্রকে কেটে টুকরো টুকরো করে এই সরকারের তার সাজানো আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে করছেন। এদিকে 6 দিনের সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডে 6 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় সোমবার সকাল 10:30টায় ব্যাংকক ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সকাল 11:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সফরে গত 24 এপ্রিল ব্যাংককে যান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী 26 এপ্রিল গভর্নমেন্ট হাউসের থাই প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং দুই নেতার মধ্যে উপস্থিতি, হিসাব অব্যাহতি, জ্বালানি, পর্যটন ও কাস্টম বিষয়ক সহযোগিতা ও বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা হয়। বিষয়টির দ্বিপক্ষীয় নথি সই করা হয়। সেখানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাভিসিন আয়োজিত মধ্যাহ্নভোজের অংশ নিয়ে শেখ হাসিনা তার এই সফরকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এই সরকারি সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে। এটি আমাদের দুই দেশের মধ্যে ফলপ্রসূ অংশীদারিত্বের নতুন যুগের সূচনা করছে। এছাড়া প্রধানমন্ত্রী 25 এপ্রিল সুথিস প্রাসাদের অ্যামফোর্ন সার্থান দিয়ে থাইল্যান্ডের রাজা, মহারানী এবং ফ্রা ভাজিয়া ক্লাউসা ওথুয়া এবং বিলামা লক্ষণের সঙ্গে সাক্ষাৎ করেন। বহুপক্ষীয় উদ্যোগের অংশ হিসেবে শেখ হাসিনা 25 এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ সম্মেলনে ইউএন এসকাপ হলে দ্বিতীয় তলায় জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে বক্তব্য দেন।